আলু সহ শাকসবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কয়েকদিন আগে কড়া মনোভাব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্সকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরে নিম্নমুখী হয় দাম। আলুর দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু যাতে না যেতে পারে তার পরিকল্পনা নিয়েছে নবান্ন। নজরদারি চালানোর নির্দেশ দেয়। এর ফলে ভিন্ন রাজ্যে আলু পাঠানোর সময় সীমানা এলাকায় পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠন ও হিমঘর অ্যাসোসিয়েশন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে দিয়েছে ডাক। পুলিশি হেনস্থা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে, কর্মবিরতি ডেকেছে, তাদেরকে আমরা সমর্থন করছি এবং পাশাপাশি যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য আমরা ডালা মোকামটা চালু করার জন্য আবেদন করছি। মাঝে দাম কিছুটা কমলেও খোলা বাজারে ফের ঊর্ধ্বমুখী দাম। হিমঘর ও প্রগতিশীল আলু ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের জেরে ফের বৃদ্ধি পেতে পারে বলে কার্যত স্বীকার করেছেন খোলা বাজারের আলু ব্যবসায়ীরাও। ট্রান্সপোর্ট বাজারে এসে কোনো সমস্যার সমাধান হয়নি। যেটা বলে গেছিলো যে সমস্যার কথা বলে গেছে তার কোনো সমাধান হয়নি, তার কার্যকরীও কিছু হয়নি। দাম একই আছে। আগামীকালে যদি বস্তার দাম যদি কমে তো কমবে, আলুর দাম কমলে তো ভালো, সেলও ভালো হয়, ক্রেতারাও খুশি হয়। কি মাল আসবে, কি দাম হবে তখন তার কথা। আমি এখন কাস্টমারকে বলবো কেন যে দাম বাড়বে কালকে। বর্তমানে খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 35 টাকায়। ধর্মঘটের জেরে ফের আলুর দাম বৃদ্ধি পেলে সাধারণ মানুষের ওপর বোঝা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ ডায়েরি।